আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো বেশ অনেক দিন পরে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিও আপলোড দেবো এবং এখানে কয়েকটা ড্রপ নিয়ে কথা বলবো। সো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রত্যেকে জয়েন হবেন। আর এখন এইগুলোতে যারা জয়েন হবেন মাস্ট বি এগুলো কিন্তু টিজি আসতে অনেকটা দেরি আছে। সো আলফা টালফা চিন্তা বাদ দেন, প্রত্যেকে প্রজেক্টে মন দিয়ে কাজ করেন। ওকে, এটা হচ্ছে মেইন বিষয়। কারণ বর্তমান ইউজারদের একটাই চিন্তা, প্রজেক্ট মানেই আলফা। হ্যাঁ, আলফাতে যাবে, বাট ওই সময়টা নাও যেতে পারে অথবা হাইপটা কমে যাবে। ওকে, কেন কমে যাবে সেটার একটু ডিটেলস বলে দিই। কারণ যখন দেখবে যে একটা প্রজেক্ট আসার সাথে সাথে তাদের ইউজার পাচ্ছে না, তখন কিন্তু ইউজার দিকে আবার এগিন তারা ফোকাস দেবে যে না, ইউজার আগে। ঠিক আছে, সো অলরেডি কিন্তু ইউজাররা অনেক প্রজেক্টে স্ক্যাম, প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে কিন্তু স্ক্যাম, হয়তোবা সবাই একত্রে হচ্ছে না বিদায় কিন্তু স্ক্যাম ট্যাগটা লাগাতে পারছে না। নয়তো অনেক আগেই এটা কিন্তু স্ক্যাম ট্যাগ লেগে যেত। ঠিক আছে, এত ইউনিটে অফ হইতো, বাট এই কমেডি ওই কমেডি ঠেলে, ওই কমেডি এই কমেডি ঠেলে, এই জন্য বাংলাদেশ কমেডিতে কিপ্টোতে মানে যাতা, বাংলাদেশ না আর আদার্স কান্ট্রিতে তো এইগুলো নিয়ে কথাই বলো না ভাই, কিছু বলার নেই। ওকে, তাও তো আমাদের বাংলাদেশ কান্ট্রিতে ওই হিসেবে অনেকটা ভালো আছে যে এই যে আলফা টালফার বিষয়ে একটু আলোচনা সমালোচনা করে। বাট এখানে আমাদের বাংলাদেশ কান্ট্রি যদি একা দাঁড়ায়, সেক্ষেত্রে দেখা যায় বাইনাস থেকে আমাদের কিক আউটে মেরে দেবো। ঠিক আছে, সো যাই হোক, ওই সমস্ত চিন্তা ভাবনা বাদ দেন, যেটা প্রফিট দেওয়া সেটা কিন্তু ঠিকই প্রফিট দেবো। ওকে, আর আমার ভিডিওতে একটু নয়েজ আসতে পারে, কারণ একটু রিসেন্টলি ফ্যানের সাউন্ডটা অনেকটা নয়েজ আসতে পারে। ভিডিওর মধ্যে যদি পারি এডিট করার সময় নয়েজ কেটে দেবো, আর না পারলে এইভাবে আপলোড দিয়ে দেবো। ওকে, সো এখানে আমি যে কয়টা টেস্টনেট নিয়ে কথা বলবো সেটার প্রত্যেকটা লিঙ্ক আপনার যারা ইউটিউব থেকে দেখবেন তারা মাস্ট বি কমেন্ট বক্সে চেক করবেন, কমেন্ট বক্সে পেয়ে যাবেন, ইনডাইরেক্টলি এখানে চলে আসবে। ওকে, এই যে এই লিঙ্কটাতে চলে আসবেন, দেন গিয়ে হচ্ছে এখানে প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দিচ্ছি কোনটার ভিডিও বানাচ্ছে প্রত্যেকটা। ওকে, সো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে আমরা যে টেস্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এখান থেকে, এই যে ফার্স্টে এটা আছে। সো এখানে একটা ক্লিক করবো, ক্লিক করলে আমরা চলে আসবো ফগোতে। ওকে, সো এখান থেকে দেখেন ফগো টেস্টনেটের ফার্স্টে আমাদের ফসেটটা ক্লেম করতে হবে, যার জন্য এখান থেকে ফসেটে ক্লিক করবেন। ওকে, এই যে এখানে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে ফসেট লিঙ্ক। ওকে, এই হচ্ছে ফসেট লিঙ্ক, এখানে ক্লিক করে দেন কি হচ্ছে আপনারা সরাসরি চলে যাবেন, লিঙ্কটা কপি করে ব্রাউজারে যে ব্রাউজার দিয়ে কাজ করেন মেসেজ ব্রাউজারে, ওটা দেন কি হচ্ছে ক্যাপচারটা মিলিয়ে দেবেন। ওকে, মিলানোর পরে এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে ফসেটটা ক্লেম করে নেবেন জাস্ট। ওকে, এখান থেকে ফসেটটা নিয়ে নেবেন। আর যদি এখান থেকে না দেয়, এখানে দেখেন আরেকটা আছে, এখান থেকে যদি না পান ওদের ডেস্ক থেকে নিতে হবে। সেটা কীভাবে নেবেন, এখান থেকে ফার্স্টে ফগো টেস্টনেট নিয়ে লেখা আছে। ঠিক আছে, যে ফার্স্টে যে লিঙ্কটা এটা। ওকে, টেস্টনেটের লিঙ্কটা কপি করবেন, দেন কি হচ্ছে এখান থেকে স্ক্রল করে এসে এখান থেকে যদি লগ ইন হয় তাহলে যে ওয়ালেট আছে, হয় ফ্যান্থম আর নয় বিটগেট, যে কোনো একটা কানেক্ট করলে হবে। তবে মাস্ট বি ফ্যান্থমটা করেন, যেহেতু ফ্যান্থমটা ওদের ইকো সিস্টেমের মধ্যে। ওকে, ওদের ইকো সিস্টেমে কিন্তু 3-4টা ওয়ালেট আছে, 5টা ওয়ালেট দিচ্ছে। সো বিটগেটটা দেয় না, বাট বিটগেট দিয়ে খুবই সহজ হয়ে কাজ করা। বাট সমস্যা নেই, বিটগেট দিয়ে করেন। লাস্টে দিয়ে যখন টিজি অ্যানাউন্সমেন্ট আসবে অথবা ওদের ফান্ডেশন লাইভ টেপ করবে, তখন কি হচ্ছে এই ফ্যান্থম দিয়া করেন। আর যদি মন চায় তাহলে আপনি একদম নিশ্চিন্তে এখান থেকে ফ্যান্থম দিয়ে করতে পারেন। ওকে, দেন কি হচ্ছে এখান থেকে লগ ইনটা দিয়ে নেবেন, লগ ইন হইলে না হইলে নাই। ঠিক আছে, কারণ ওদের সাইবারে প্রবলেম, সমস্যা নেই। তারপর এখান থেকে স্ক্রল করে চলে আসবেন, এখান থেকে গেটে ক্লিক করবেন, ক্লিক করার পর দেন কি হচ্ছে এখান থেকে ফসেটটা কালেক্ট করে নেবেন। তো ফসেট সাইডটা মেবি একটু ওদের ডাউন, এখানে আমি বলে দিচ্ছি কীভাবে কী করবেন। আমি যেহেতু এখান থেকে কথা সো এখানে ফসেটে ক্লিক করলে এখান থেকে আপনাদের ফসেট ওয়েবসাইট নিয়ে আসবে। দেন কি হচ্ছে এখান থেকে জাস্ট আপনার যেই ইয়াটা আছে ওয়ালেট অ্যাড্রেস, সলের ওয়ালেট অ্যাড্রেস। ওকে, সল মানি ফ্যান্থমের ওয়ালেট অ্যাড্রেসটা নিয়ে এসে কপি করে দিবেন। দেন কি হচ্ছে আপনাকে একটা ক্যাপচার দেবে, ক্যাপচারটা মিলানোর পরে দেন কি হচ্ছে গেট স্টারে ফসেটটা ক্লেম করে নেবেন। হয়তো ফসেটটা ক্লেম করতে 2-1বার ট্রাই করার পরও দেয়, আবার অনেক সময় দেখা যায় যে অনেকক্ষণ ওয়েট করার পরও পাওয়া যায় না। সো ফসেটটা ক্লেম করে নেবেন। ওকে, ওকে, দেন কি হচ্ছে এখানে কিন্তু একটা হচ্ছে নেগেটিভ ফগো, একটা হচ্ছে ফগো, আর একটা হচ্ছে ইউএসডি দিবে। ওকে, তিনটাই ক্লেম করার ট্রাই করবেন, যেটা মন চায় একটা করতে পারলেই মোটামুটি এখন আপাতত কাজ চালাতে পারবেন। আর যদি না পারেন তাহলে কয়েকদিন পরেই করেন, সমস্যা নেই। মাত্র যেহেতু ওদের টেস্টনেট লাইভ এসে, সেক্ষেত্রে দেখা যায় যে কয়েকদিন সময় লাগতে পারে। তারপর সাইবার টাইবার ঠিক হয়ে গেলে দেন কি হচ্ছে রেগুলারলি ফসেট কালেক্ট করে নেবেন। ওকে, আর বেশি বেশি করে ফসেট কালেক্ট করবেন। অনেকে করে কি আপনার একটা ফসেট কালেক্ট করে অনেক দিন কাজ করে, আসলে কথা হচ্ছে এখানে আমরা কিন্তু ফসেট দিয়ে কাজ করি। সো আমরা যদি স্পট ট্রেড করতে চাই, যেমন বাইন্যান্স আছে, ওখানে কিন্তু এটা ভলিউমের বিষয় থাকে, তাই না? সো যত বেশি ফসেট কালেক্ট করে সোয়াপ টপ করবেন, তত বেশি আপনার একটা ভলিউম এড হবে। ওকে, এই জিনিসগুলো মাথায় রাখবেন। তো দেন কি হচ্ছে এখান থেকে আরেকটা লিঙ্ক আছে, ফসেট কালেক্ট করা শেষ, আমাদের দুইটা ওয়েবসাইট থেকে দেখাইলাম ফসেট কালেক্ট করা শেষ। তো এখানে আছে বেলেনেট, তো বেলেনেটে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেন কি হচ্ছে এখান থেকে আমাদের
সোয়াপ করতে হবে। সো এখান থেকে সেম লাইকভাবে এই যে দেখেন এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, ফ্যান্টম ওয়ালেট কানেক্ট করার পরে উপরে দেবেন ফগো দিয়ে নিচে হচ্ছে FUSDC। তো এখান থেকে প্রত্যেকটা পেয়ারের সাথে প্রত্যেকটা সোয়াপ করবেন। ওকে, আদার্স যে সমস্ত টেস্টনেটে আমরা যেভাবে কাজ করি নর্মালি ওইভাবে সোয়াপটা করে নেবেন। ওকে, ডান। দেন কি হচ্ছে এখানে যদি দেখেন এই যে এখানে 3টা আইকন আছে, তো ত্রিকোণ আইকনে একটা ক্লিক করবেন। দেন কি হচ্ছে এখানে পুল আছে, পুলে ক্লিক করবেন। পুলে ক্লিক করার পরে এখান থেকে প্রত্যেকটা পুল সেমভাবে এড করে দেবেন, কারণ আমরা ভাই অল টাইম টেস্টিংয়ের ভিডিও দিই, সো এগুলো আশা করি প্রত্যেকে জানেন কীভাবে পুল এড করতে হয়। তো তারপর এখান থেকে আপনি যে সোয়াপ টপ করলেন, তো যেমন আমি ওই যে ফার্স্টে দেখাইছিলাম ফগো থেকে FUSDতে সোয়াপ করলেন। তো এখান থেকে আবার ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে লিকুইড পুলটা অ্যাড করে দেবেন। যেমন আপনার কাছে যে পরিমাণ ফসেট আছে আপনি সামান্য কিছু পরিমাণ নিলেন, ধরেন 0.1 নেবেন। ধরেন আপনি এখান থেকে সোয়াপ করছেন অর্ধেক, ঠিক আছে। যেমন আপনার 10টা ফগো ফসেট দিব FUSD, তো 10টার অর্ধেক 5টা সোয়াপ করলেন। তো এখান থেকে আবার করবেন কি 0.1 দিয়া পুল এড করবেন, ঠিক আছে। আপাতত যেহেতু ফসেট দিচ্ছে না তো সেই ক্ষেত্রে অল্প অল্প করে করবেন, ঠিক আছে। এ হচ্ছে বিষয়। তো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা পুল অ্যাড করে দেবেন। দেন কি হচ্ছে এখানে আরেকটা ডেস্ক আছে, সো এই কয়টা ডেস্ক আর কি ওদের আপাতত একটু কাজ করা যাচ্ছে। যদি ফসেটটা নিতে পারেন তাহলে এই 2টা ডেস্কে আর কি কাজ করতে পারবেন মোটামুটি। ওকে, আর বাদ বাকি ওদের ইকোসিস্টেমে যতগুলো ডেস্ক আছে ওগুলো আপাতত আপনার ফুললি সাইবার ডাউন, ওগুলো কামিং শুনে আছে। প্রত্যেকটা আসলে ইনশাল্লাহ অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবো। ওকে, আমার কমিতে আপডেট দিয়ে দেবো তখন করেন। এখানেও সেম লাইক ওরকম আপনি এই যে এখানে ক্লিক করে দেন কি হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করবেন। এই যে এখান দেখেন এই যে ত্রিকোণ আইকন আছে, এখান থেকে এটা ক্লিক করবেন। ক্লিক করে দেন কি হচ্ছে যে লগ ইনে ক্লিক করে আপনি সেম ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এখান থেকে ওই যে সোয়াপে গিয়ে দেন কি হচ্ছে সোয়াপ করবেন। এখান থেকে ওই যে টেলিগ্রাম কানেক্ট করবেন, তারপর হচ্ছে গিয়ে আপনার ফগো যে ফ্যান্টম ওয়ালেটটা আছে ওইটা কানেক্ট করে স্টেটমেন্ট করবেন, ঠিক আছে। তারপর এখানে আছে স্মার্ট মানিটা আসলে এখানে দেখতে পারবেন। আচ্ছা, স্মার্ট মাইন্ডটা হচ্ছে না, তো এখান থেকে টেটে ক্লিক করলে সব কিছুরই আর কি লোডিং নিতে আসে। তো এখান থেকেও ভাই ওই টেট করবেন, যেমন আমরা মোনাডের ভিতরে অনেক ইকোসিস্টেমে গিয়ে টেট মেড করছি না, সো সেম লাইক ওরকমভাবে টেট করে নেবেন। ওকে, আর যদি তারপর যদি বুঝতে সমস্যা, যেহেতু সাইবারটা একটু ইস্যু আছে যার কারণে আমি ফুললি দেখাতে পারতেছি না, আর যদি না বুঝেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও আছে টেস্টনেট, ওগুলো একটু দেখে নিন কীভাবে ট্রিটমেন্ট করছি ওগুলাতে। সো ওগুলো দেখলে আপনার কিছুটা আর কি হেল্প হবে যে কীভাবে ট্রিট করে ওইটাও বুঝতে পারবেন। ওকে, তো এখানে আরও কিছু বলিয়া দিই, কারণ এখানে যেহেতু অনেকটা সাইবারটা একটু ইস্যু। তো ফার্স্টে লিঙ্কটা আবার ওপেন করবেন, ওপেন করলে নিচে আসলে দেখবেন এই যে এটা কিন্তু মোনার্ডের ভিতরেও আছে, ঠিক আছে। মোনার্ড ইকোসিস্টেমও কিন্তু এটাকে সাপোর্ট করতেছে। তো এগুলো আপাতত কামিং শুনে আছে, এগুলোতে যে যেটা সাইবার ঠিক আছে ওইটা আপনি একটু ট্রাই করেন মাঝি বিয়ালে, যদি ঠিকঠাক থাকে তাহলে সোয়াপ টপ করেন। আর যদি আমি যখন দেখবো দেন গিয়ে তখন আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবো আমার কমিটিতে। ওকে, তো আপাতত ফগর কাজ শেষ। ওকে, দেন গিয়ে হচ্ছে এখানে দেখেন সেকেন্ড একটা লিঙ্ক আছে, সেকেন্ড লিঙ্কে ক্লিক করবেন। তারপর APRO, ঠিক আছে। এই টেস্টনেটটা অলরেডি 10 মিলিয়ন ফান্ড কালেক্ট করছে। এটা নিয়ে কিন্তু অনেক আগেই কিন্তু আমাদের কমিতে যে যদি লিঙ্কে চলে আসেন, আসার পর মোনার্ড লেখলে এখান থেকে দেখতে পারবেন। আমাদের কিন্তু মোনার্ডের ইকোসিস্টেমে আমি যখন লিস্ট দিছিলাম তখন কিন্তু এখানে এটাও ঢুকাই দিচ্ছি। এখানে প্রত্যেকটা লিঙ্কই আছে মোনার্ডের, আমি ভাই ওরকমভাবেই গাইড দিছি আমার মোনার্ডের জন্য আমার কমেডিতে। সো এখানে প্রত্যেকটা লিঙ্ক আছে। আর বাই দ্য ওয়ে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে যেহেতু ওইটা নিয়ে কথা বলতে, সো মোনার্ডে কিন্তু অলরেডি আপনার মোনার্ড ফাউন্ডেশন লাইভ হয়ে গেছে। সো মাস্ট বি প্রত্যেকে অ্যাক্টিভ থাকবেন। এখন অ্যাক্টিভটা কীভাবে, এখানে এসে মোনার্ড লিখে সার্চ দিলে এই যে লিঙ্কগুলো পেয়ে যাবেন। দেন কি হচ্ছে এখান থেকে ভিউতে ক্লিক করলেই দেন কি হচ্ছে প্রত্যেকটা লিস্ট এখানেই আছে আমার। সো প্রত্যেকে এখান থেকে এসে প্রতিদিন 2-3টা করে লিঙ্ক কপি করবেন আর খালি সোয়াপ টপ করবেন। আর বিশেষ করে যেটাতে বেশি কাজ করবেন আপাতত, যেহেতু ওরা অলরেডি 2টা ডেস্কই শুধু অ্যানাউন্সমেন্ট করছে, একটা হচ্ছে কুরু আর একটা হচ্ছে APRO। ওকে, সো এখান থেকে কী করবেন, জাস্ট এই যে এই লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনি সেম লাইক এই যে এখান থেকে দেখেন, আমি যদি এখান থেকে একটু যারা ফোনে ইউজার আছেন অবশ্যই এটা কাজ করতে গেলে অবশ্যই ডেস্কটপ মোডটা অন করে নেবেন, তাহলে অনেকটা সুবিধা হবে, নয়তো আপনার একটু ঝামেলা হবে। ওকে, তো দেন গিয়ে হচ্ছে এখান থেকে সাইনে ক্লিক করে আপনি যে মেটামাক্স ওয়ালেট আছে যেটাতে আপনি মোনার্ডে কাজ করছেন যে ওয়ালেট দিয়ে, ওই সেম ওয়ালেটটাই কানেক্ট করবেন এখানে। ওকে, দেন কি হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করার পরে এখান থেকে পোস্টিংয়ে ক্লিক করেন। পোস্টিংয়ে ক্লিক করার পরে এখানে কয়েকটা সোশ্যাল ট্যাক্স আছে, এগুলো করে নেবেন। আর আপাতত এগুলো হচ্ছে না, এগুলো কীভাবে করে এটা পরবর্তী আমি একটা ভয়েস দিয়া যখন বুঝতে পারবো, আর একটু এটা নিয়ে ঘাটাঘাটি করা বাকি আছে, সো তখন আমি জানাই দেবো। বাদ বাকি প্রত্যেকটা ওয়ালেট কানেক্ট করে দেন কি হচ্ছে এই যে সকল টাস্ক আছে এগুলো করবেন। ওকে, দেন কি হচ্ছে এখানে ওয়ালেটে যদি আসেন, এখানে আমি তো ওয়ালেটটা কানেক্ট করি না, এখানে আমি বলে দিচ্ছি। এখানে যখন ওয়ালেটটা কানেক্ট করবেন আপনি এখানে
দেখবেন যে 3টা নেটওয়ার্ক আছে, একটা হচ্ছে বিএনবি, একটা হচ্ছে আপনার ইথিরিয়াম, আর একটা হচ্ছে মনাট। আপনি এখানে ক্লিক করে ক্লিক করবেন, ক্লিক করলে এখান থেকে আপনার মনারটা শো হবে। ওকে, মনারে একটা ক্লিক করবেন, মনারে ক্লিক করার পরে দেন হচ্ছে আপনি এখানে দেখবেন যে চেক ইন নামে অপশন আসবে, চেক ইনে ক্লিক করবেন, আপনার মনার যে ফসেটটা আছে ওই ফসেটটা কেটে নেবে অ্যান্ড গিয়ে হচ্ছে ডেলি চেক ইন করবেন। ওকে, এখানে কাজ হচ্ছে এতটুকু, আর বাদ বাকি যেটা আছে এটা আমি পরবর্তী বলে দেবো। আর কোনো এক গাদা গদ্দপ বলেছিল যে মনারে 200-300 বেশি ট্রানজেকশন করতে না, অনেক কমিটিতে বলছে। আর আমি বলছি কি ভাই ওরা দুরা ট্রানজেকশন করেন কেন, কারণ এখানে আপনার আমরা হয়তো পয়েন্টটা দেখতে পাচ্ছি না, মনারের যে পয়েন্ট সিস্টেমটা এটা কিন্তু ওরা ঠিকই দেখতেছে, এবং একটা টেট ভলিউমের একটা ইয়া আছে। সো অনেক কিছুর উপরে ডিপেন্ড করে আমাদের কিন্তু একটা অ্যালোকেশন দেবে, রাইট? সো ওই জায়গাতে ইন্ডিয়ার কমেডিও কয়েকটা দেখলাম ভাই গাদা গদবের মতো বলছে যে 200-300 বেশি ট্রানজেকশন করো না। ওই গাদা গদবগুলা এত বড় একটা কমেডি নিয়ে কীভাবে এই কথা বলে আমার মাথায় আসে না। সো যাই হোক, অতিরিক্ত ট্রানজেকশন করবেন, কোনো প্যারা নেই। আর কি ট্রানজেকশন হচ্ছে অ্যাক্টিভিটি, আর এই অ্যাক্টিভিটির উপরে গিয়ে হচ্ছে একটা এয়ারড্রপ অ্যালোকেশন দেয় ইউজারদেরকে। ওকে, সো এ হচ্ছে বিষয়, এটার কাজ এতটুকুই। এবং এখানে দেখেন স্টেকিং দিছি, স্টেকিংয়ের লিঙ্কটাও দিয়েছি, এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করে এটা আপনার ওপেন করবেন লিঙ্কটা ওপেন করার পরে এখানে দেখেন আমার যেহেতু, আচ্ছা আমি একটু জুমটা একটু বড় করে নিই, জুম, হ্যাঁ 8 ইংলিশ। ওকে, দেন কি হচ্ছে এখানে দেখেন আবার একটু জুমটা ছোটো করি। তো জুমটা ছোটো করলে দেখতে পারবেন যে ফোন ইউজার যারা আছেন অলমোস্ট আপনারা ডেস্কটপ মোডটা অন করে নেবেন, তাহলে সব কিছু সুবিধা হবে। ওকে, দেন কি হচ্ছে ডেস্কটপ মোড অন করলে এখানে ওয়ালেট কার্ড দেখতে পারেন। তারপর আপনার কাছে যে ফসেট আছে মনার্ডের, ওখান থেকে কিছু পরিমাণ সামান্য এখানে স্টেক করবেন, ঠিক আছে। আবার দেন কি হচ্ছে এখান থেকে আপনি আনস্টে, এই যে দেখেন উইথড্র আছে, উইথড্রোতে ক্লিক করে দেন কি হচ্ছে উইথড্র করবেন, আনস্টেক করবেন, এ হচ্ছে বিষয়। ওকে, এখান থেকে জাস্ট সামান্য অল্প অল্প করে স্টেক করবেন আর উইথড্র করবেন, উইথড্রোতে গিয়ে উইথড্র করবেন, এক কথায়। ওকে, মানে এটা করবেন প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার, ঠিক আছে। এই ট্রানজেকশনটা 2 থেকে 3 বার বলতে কি, আপনি যেমন আজকে ঢুকলেন, আজকে ঢুকা 10 বার সোয়াপ করবেন, ঠিক আছে, স্টেক করবেন, আবার 10 বার উইথড্র করে দেবেন, তারপর আবার 2-1 দিন গ্যাপ দেবেন, আবার আরেকদিন ঢুকবেন, ঢুকে দেন কি হচ্ছে আবার সেমভাবে 10 বার উইথড্র করবেন, 10 বার স্টেক করবেন, এটা করবেন, ঠিক আছে। তাহলে হবে কি আপনার একটা ট্রানজেকশন হয়ে গেল। ওকে, আর এটা কিন্তু বাধ্যতামূলক না, বাট এটা কিন্তু ওদেরই কিন্তু একটা সাইট। ওকে, এই ফুল প্রজেক্টটা কিন্তু মনারের ইকোসিস্টেমের, এবং এটা হচ্ছে ওদের ইকোসিস্টেমের এই প্রজেক্টের আরেকটা সাইট। সো এটা আমাদের মাস্ট বি করতেই হবে। তো এই হচ্ছে বিষয়। তো এখানে এটার কাজও শেষ, যেটা বললাম এখানে। আর এখানে কিন্তু এটা ফার্স্টের যে লিঙ্কটা আছে এটা কিন্তু ডেলি চেক ইন আছে, সো ডেলি চেক ইনটা করবেন। ওকে, এখন আসি আমরা 3rd নাম্বার প্রজেক্টে। সো 3rd নাম্বার প্রজেক্টে যদি ক্লিক করি, সেটা হচ্ছে আমাদের স্টেবল, যেটা কিন্তু মেবি হয়তো এটা সলের প্রজেক্ট হতে পারে, আই নো আইডিয়া। সো এখন পর্যন্ত এরা বল না কোন নেটওয়ার্কে আসবে। সো এদের একটা গ্যালাক্সি আর কি লাইভ ছিল। তো আপনার এখান থেকে দেখেন ডিসকর্ডে জয়েন হবেন, জয়েন হয়ে দেন গিয়ে হচ্ছে ওদের এই গ্যালাক্সিটা করে নেবেন। গ্যালাক্সিটা খুবই সিম্পল, জাস্ট গ্যালাক্সির উপরে ক্লিক করে কয়েকটা সোশ্যাল ট্যাক্স আছে ওইটা কমপ্লিট করে দেন গিয়ে হচ্ছে ক্লেমে ক্লিক করবেন, ডিরেক্ট ক্লেম লেখা উঠবো, ওখান থেকে ক্লিক করে দেন গিয়ে হচ্ছে আপনি পয়েন্টটা ক্লেম করে নেবেন। ওকে, আর অবশ্যই পয়েন্টটা লাগবে, অনেকে বুঝতে পারছেন না, অনেকে নতুন দেখলাম আমার নাম্বারে সুদ্ধা কল দিতে আসেন যে ভাই জিজি টোকেনটা দিয়ে কেমনে কী করবো। সো জিজি টোকেনটা ভাই ডিপোজিট করে নিন, এটা নিয়ে অনেক ভিডিও আছে ইউটিউবে, আপনি সার্চ দিন কীভাবে গ্যালাক্সিতে কাজ করেন, না বুঝলে, কারণ আমার ভিডিও অলরেডি বড় হয়ে যাচ্ছে। সো এই জন্য আর কি দেখাইলাম না। তো প্রত্যেকে এটা করে নিন, ঠিক আছে। আর যদি না বুঝেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ওকে, দেন কি হচ্ছে এখন যদি আমরা চলে আসি ফোন নাম্বার এয়ারড্রপ যেটা আছে এখান থেকে, দেন কি হচ্ছে ক্লিক করবে, ক্লিক করে এখানেও হচ্ছে একটা আর্লি অ্যাক্সেস দিছি, যেটা নিয়ে আমি তো গতকাল কিন্তু এটা লং একটা ভয়েস দিছি 4-5 মিনিটের, যেটাতে আপনাদের উপর রেগারাই করছি। তো এখানে মূলত বিষয়টা হচ্ছে কি ভাই, এখানে একটা ওজি রোল দিছিল আপনার ডিসকর্ডে। সো ওই রোলটা যারা পাইছে দেখবেন যে মাস্ট বি তারা কিন্তু এক্সট্রা একটা অ্যালোকেশন পাবে, কারণ এর আগে কিন্তু যত এয়ারড্রপ গেছে বেশিরভাগই এয়ারড্রপ অথবা অল্প কিছু এয়ারড্রপে দিক না কেন ওজি ইউজারদের কিন্তু ভালো এটা বেনিফিট দিচ্ছে, এটার জন্য বারবার বলছিলাম। সো যাই হোক, যারা করেন না সমস্যা নাই, ওজি রোলটা নিয়ে চিন্তা করেন না, বাট আর্লিতে আছে, আর্লি ইউজাররাও কিন্তু ভালো এটা বেনিফিট পাবে। ওকে, সো এটার জন্য কী করবেন, সর্বপ্রথম বলে নিচ্ছি ভাই ডিসকর্ডে জয়েন হবেন, ঠিক আছে। ডিসকর্ডে প্রত্যেকে জয়েন হতে পারেন। দেন কি হচ্ছে এই লিঙ্কটা এই যে লিঙ্কটা কপি করবেন, কপি করে এখান থেকে ওপেন করে দেন কি হচ্ছে একটা জিমেল এবং একটা পাসওয়ার্ড দেবেন। ওকে, এই যে এখানে জিমেল দেবেন, এখান থেকে পাসওয়ার্ড দেবেন, দিয়ে জয়েন উইথ লিস্টে ক্লিক করবেন, আপনার কিন্তু উইথ লিস্টটা পেয়ে যাবেন আর্লি অ্যাক্সেসটা। ওকে, মাস্ট বি এখনও স্টিল অনগোয়িং আছে, এখনও যদি কেউ মিস থাকেন তাহলে অবশ্যই এটাতে জয়েন হয়ে নিন। ওকে, যেহেতু এখনও ওয়েট লিস্টটা অনগোয়িং আছে, মাস্ট বি মাথায় রেখেন।
দেন কি হচ্ছে এখানে জিমেলটা দিয়ে এখানে একটা পাসওয়ার্ড দেবেন, আর পাসওয়ার্ডটা অবশ্যই সেভ করে রাখবেন, কারণ পরবর্তীতে কিন্তু এই পাসওয়ার্ডটা খুবই প্রয়োজন আমাদের ওদের যখন টেস্টনেটটা লাইভ হবে। সো এখান থেকে জয়েন উইথ লিস্টে ক্লিক করলে দেন কি হচ্ছে আপনার জিমেলে একটা কোড চলে যাবে, ওই কোডটা এনে সাবমিট দিয়ে দেবেন। দেন কি হচ্ছে সাবমিট দেওয়ার পরে আপনাকে বলবে টুইটার এবং ডিসকর্ড দুইটা কানেক্ট করতে, ওদের টুইটার এবং ডিসকর্ড দুইটাই কানেক্ট করে দিবেন, এবং ওদের ডিসকর্ডের লিঙ্ক তো দেওয়াই আছে, ডিসকর্ড জয়েন হয়ে নেবেন এবং টুইটারে গিয়ে ওদের এই যে এই নামটা লেখা সার্চ দেবেন, ওদের টুইটারটা চলে আসবে, ফলো করে দেবেন। ওকে, এই হচ্ছে বিষয়। তো প্রত্যেক কুইরে রাখবেন, করার পরে এখান থেকে এই যে ডিসকর্ডের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে নিয়ে দেন কি হচ্ছে আবার ডিসকর্ডে চলে যাবেন। সো ডিসকর্ডে আসার পরে এখানে আমাদের ছোট্ট একটা কাজ আছে। সো এখান থেকে দেখেন, আমি যদি একটু ব্যাক দিই, ধরেন আপনি ডিসকর্ডে জয়েন হলেন, এখানে যদি চলে আসেন তাহলে এখানে দেখতে পারবেন এই যে ওজি চেক নামে একটা অপশন আছে, ওজি চেকে ক্লিক করবেন, এবং আপনি যখন অ্যাকাউন্টটা ওই যে ফার্স্টের লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা যখন খুলবেন তখন আপনার এই ডিসকর্ড এবং আপনার টুইটারটা কানেক্ট করার পরে এরকম আপনি কত পয়েন্ট পাইছেন সেটা শো করবে এখানে এসে। দেন কি হচ্ছে জাস্ট একটা স্ক্রিনশটটা নিয়ে আসবেন, ঠিক আছে? আপনি অ্যাকাউন্টটা খোলার পরে এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে এসে এখান থেকে জাস্ট স্ক্রিনশটটা এই যে এভাবে দিয়ে দেবেন। ওকে, বাট এটা আপাতত দিলেও হবে না এলেও হবে, তবে দিয়ে দিন। বাট আগে যদি দিতেন তাহলে দেখেন আমার কিন্তু অলরেডি ওজি রোলটা আমি পাইছি, এই যে ওজি রোলটা, ঠিক আছে? সো আমি দুইটা করছি, দুইটাতে আলহামদুলিল্লাহ ওজি রোল পাইয়া গেছি। তো এ হচ্ছে বিষয়, আমার অলরেডি একটু আগেই সাবমিট দিছিলাম। সো যাই হোক, ওজি রোল নেওয়া শেষ। তো এটার কাজ হচ্ছে এতটুকু। এখন যদি আমরা 5 নাম্বার এয়ারড্রপে চলে যাই, সেটা হচ্ছে কিন্তু চিত্রিয়া ইকোসিস্টেমে। সো চিত্রিয়া নিয়ে কিন্তু এর আগে আমরা একের পর এক আপডেট দিছি। সো এখান থেকে যদি সার্চ দিই চিআই3 আর চিত্রিয়াতে আসলে কিন্তু এখানে দেখেন চিত্রিয়া নিয়ে একের পর একটা আপডেট দিছি, তারপর ওদের ইকোসিস্টেমগুলো দিছি, প্রত্যেকটা বাই স্টেপ বুঝিয়ে দিছি। ওকে, সো এটা হচ্ছে আর কি চিত্রিয়ার ফুল ইকোসিস্টেমে, যাদের কিন্তু অলরেডি 14 মিলিয়ন ফান্ড রাইজ কালেক্ট করছে, এবং এখানে কিন্তু আমি ডিটেলস বলছিলাম এটা নিয়ে একটা ভিডিও দিব, এবং এটা নিয়ে মেবি একটা ভিডিও আছে আমার চ্যানেলে। সো জানি না আছে কিনা, খেয়াল নেই আমার নিজেরও। তো যাই হোক, যদি না থাকে তারপরেও বলি, আপনারা ফার্স্টে এই লিঙ্কটা ওপেন করবেন, ঠিক আছে? এখনও যারা চিত্রিয়াতে জয়েন হন না, যদি জয়েন হতে চান এখনও অনগোয়িং আছে, সো প্রত্যেকে হতে পারবেন। তো আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। এখান থেকে দেখেন চিত্রিয়ার ফসেটটা নিয়ে নেবেন। ওকে, দেন গিয়ে হচ্ছে এখান থেকে আপনার ওদের এই যে প্রজেক্টের টুইটার আছে, টুইটারটা ফলো করে দেবেন। তারপর হচ্ছে গিয়ে এই হচ্ছে আপনার চিত্রিয়া টেস্টনেটের লিঙ্ক এখান থেকে কপি করে দেন হচ্ছে ওই সেম লাইক আপনার সোয়াপ টপ এগুলো করবেন। ওকে, তো এটা হচ্ছে ইকোসিস্টেমে আপডেট অনেক আগে গেছি, এটা নিয়ে আমি আর সেকেন্ডবার কথা বলার ইচ্ছেও নাই। তো যাই হোক, তারপরে বল দিলাম। তো এখন ওদের ইকোসিস্টেমে এই প্রজেক্টটা অলরেডি অ্যাড্রপ কনফার্ম করছে। তো এটাতে কীভাবে কী করবেন সেটা বলে দিচ্ছি। এখান থেকে সেম লাইক আপনার লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে আপনি এই যে দেখেন ওয়ালেটটা কানেক্ট করবেন। দেন কি হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করার পরে এখান থেকে আপনার চলে আসবেন নিচে আসার পরে এখানে কিছু সোশ্যাল ট্যাক্স আছে, সোশ্যাল ট্যাক্সগুলো করে নেবেন। ওকে, দেন কি হচ্ছে করার পরে এই যে স্টার্ট ট্রেডে একটা ক্লিক করবেন। ওয়েট, বুঝতে পারছি, এখান থেকে আমি দেখাতে পারবো না, আমি ইনডাইরেক্টলি এটা লিঙ্কটা কপি করে নিয়ে যাই। তো এখান থেকে আমি সরাসরি মেটামাক্সের দিয়ে দেখাই, কারণ মেটামাক্স দিয়ে আমার কাজ করতে একটু সুবিধা হয় ভাই। তো যাদের কিনা একটু ব্রাউজারে ঝামেলা হবে, তখনই আপনি ওই বসে না থাকা এখান থেকে ইনডাইরেক্টলি ব্রাউজার থেকে মেটামাক্স থেকে করবেন, তাহলে পারমিশনগুলো খুব সহজভাবে দেয়। ওকে, সাথে সাথে কনফার্মটা চলে আসে। সো ফোন ইউজারদের জন্য এটা আর কি টিপসটা দিলাম। সো এই হচ্ছে বিষয়। তো এখান থেকে চলে আসবেন, এই যে এখানে দেখেন একটা অপশন আছে, এই যে এই অপশনটাতে ক্লিক করবেন। যারা ব্রাউজারে করবেন তারা তো ওই সেম লাইক ব্রাউজারের লিঙ্কটা পেস্ট করবেন, পেস্ট করে মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করবেন। যাদের যদি ঝামেলা হয় আমার একটু ঝামেলা হচ্ছে এই প্রজেক্টটার ক্ষেত্রে। সো এখান থেকে দেখেন এখানে চলে আসবেন। দেন গিয়ে হচ্ছে এখান থেকে আপনি সার্চ দিবেন, তো লিঙ্কটা পেস্ট করার পর সার্চ দিয়ে দিবেন। সো এখান থেকে এই যে উপরে দেখেন ওয়ালেট কানেক্টে ক্লিক করে মেটামাক্স ওয়ালেটটা সেমভাবে কানেক্ট করে দিবেন। কন্টিনিউ। তো দেখেন ওয়ালেট কানেক্ট করা শেষ। তারপর এখান থেকে এই যে এই 3টা টাস্ক আছে, এই 3টা টাস্ক জাস্ট ক্লিক করবেন, ব্রেক দিবেন, তাহলে হয়ে যাবে। তারপর এই যে স্ক্রল করে যদি আসেন দেখেন স্টার্ট ট্রেড নামে অপশনে একটা ক্লিক করবেন। ওকে, স্টার্ট ট্রেডে ক্লিক করার পরে এই যে এখান থেকে আমাদের সর্বপ্রথম সিবিটিসি নিতে হবে। এর আগে কিন্তু আমি ফার্স্টে যে চিত্রিয়া নিয়ে ভিডিও ছিলাম ওখানে কিন্তু বলেও দিচ্ছি কীভাবে সিবিটিসি ফসেট নেবেন, এবং চাইলে বাইও করে নিতে পারেন। আমি কিন্তু অনেকগুলো ফসেট বাই করে নিছি ডলার দিয়ে, যার কারণে আমার অনেক হিউজ পরিমাণ ফসেট আছে। সো যদি আপনাদের ফসেটের ঝামেলা
যারা ফিজিতে ফসেট নেবেন এই যে এখানে দেখেন ফসেট লিঙ্ক দিয়েছি, ফসেটটা নেবেন। ওকে, আর যারা বাই করবেন তাদের জন্য আমি আলাদাটা এখানে লিঙ্ক অ্যাড করে দিব। আমি এখনই লিঙ্কটা অ্যাড করে দিতেছি। ওকে, তো এই সাইটটাও মোটামুটি সেভ আছে। এখানে আপনি চাইলে আপনার কাছে যদি সেফুলিয়া ফসেট থাকে সেটাও ব্রিজ করে নিতে পারবেন, জাস্ট যারা এটা বাই করবেন। আর যারা ফ্রিতে নেবেন যে উপরের যে ফসেট লিঙ্ক আছে এই যে উপরেরটা, যে আমি এখান থেকে নেবেন। আর যারা বাই করে নেবেন অথবা আপনার কাছে সেফুলিয়া ফসেট আছে অথবা আপনার বেস সেফুলিয়া আছে যে, অথবা মোনাট ফসেট থাকলেও এখান থেকে হবে। ওকে, তো এখান থেকে করবেনটা কি 3rd নাম্বার লিঙ্কটা কপি করবেন, দেন কি হচ্ছে এখান থেকে এই যে ত্রিকোণ আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে যারা এই যে সোয়াপ করবেন তারা এই সোয়াপে ক্লিক করবেন, আর কি যারা বাই করবেন। ওকে, যারা বাই করে নেবেন ডলার দিয়ে তারা এখান থেকে ক্লিক করবেন। এখন আপনি কোন চেনে দিয়ে বাই করবেন, আপনি যদি বিএনবি দিয়ে বাই করতে চান তাহলে বিএনবি উপরে সিলেক্ট করবেন, ইথিরিয়াম হলে ইথিরিয়াম, আরবিট্রাম হলে আরবিট্রাম, আপনার যেটা মন চায় ওইটাতে অবশ্যই ডলার এন নেবেন, ঠিক আছে, যে মেটামাক্স দিয়ে আপনি নেবেন। ওকে, দেন কি হচ্ছে এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে যত ডলারে কিনবেন তত ডলার সিলেক্ট করে দেবেন। ওকে, সো এখান থেকে সেম লাইক আপনি $2 নিয়ে নেবেন তাহলে সবচেয়ে বেটার হয়। এখান থেকে সিলেক্ট নেটওয়ার্ক দেবেন, দেন হচ্ছে এখানে অনেক ফসেটের আছে, সো আপনার যেটা যেটা লাগে ওইটা বাই করে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে যেমন আমি যদি দেখে যায় এখানে চিত্রিয়া যদি দেখেন এখান থেকে এই যে চিত্রিয়াতে এসে দেন কি হচ্ছে এখান থেকে ইথিরাম অ্যাড্রেসটা দিবেন, দিয়ে পাঠিয়ে দেবেন। এবং এখানে এই সাইটটা যারা কাজ করবেন টেস্টনেটে অথবা আরও আজকের জন্য না তো আরও 5-10 বছর তো আমাদের এই সাইডেই থাকতে হবে। সো যাই হোক, এখান থেকে আপনি বিভিন্ন ফসেট কিনে নিতে পারবেন অথবা এখান থেকে সোয়াপ করে নিতে পারবেন। ওকে, তো আপনি যদি চান আবার এখানে আরেকটা সুবিধা পাবেন, ধরেন আপনার ওয়ালেটে অ্যাড্রেস এই ওয়ালেটে যে ওয়ালেটটা কানেক্ট করছেন এই ওয়ালেটে আপনার ফসেট আছে, কিন্তু আপনি ফসেটটা বাই করে অন্য একটা ওয়ালেটে পাঠাচ্ছেন, তাহলে এখানে তেমন কিছু করা লাগবে না। এখানে জাস্ট আপনি ধরেন অন্য ওয়ালেটে পাঠাতে চান না, এখান থেকে জাস্ট অ্যাড্রেসটা আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনার এই যে ওয়ালেটটা কানেক্ট করবেন এই ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে বসে যাবে না, এটা কেটে দিয়ে আপনি যে ওয়ালেটে পাঠাচ্ছেন ওই ওয়ালেটে পাঠিয়ে দেবেন, বাস শেষ। আপনার ওই ওয়ালেটে প্রসেস যাবে কি আপনার এই ওয়ালেটে যদি ডলার থাকে তাহলে এখান থেকে আপনি ডলারটা কেটে নেবে। ওকে, তো এইটা হচ্ছে একটা সুবিধাজনক সাইট। ওকে, এখান থেকে আমি আরও কয়েকবার ফসেট কিনছি, এই হচ্ছে ফসেট কেনার ক্ষেত্রে। এবং ওপেন নিডের ফসেটটা নিয়ে অনেকে বেজালে পড়তেছেন, কারণ ওরা যে পরিমাণ ফসেট দিতে আসছে সেই পরিমাণ কিন্তু করতে আসছে না। সো এখান থেকে কিন্তু আপনি চাইলে ওপেন নিডের ফসেটটাও বাই করতে পারেন মেবি হয়তো। এই যে আমরা এই যে এখানে দেখেন আমি দেখে দিই, এই যে বিটকয়েন, ঠিক আছে। এখানে কিন্তু বিটকয়েন দুইটা আছে, একটা হচ্ছে লাস্টে এই যে লাস্টে বিটকয়েন টেস্টনেট 4, এটা না, এই যে এটা নেবেন বিটকয়েন টেস্টনেট, ঠিক আছে, উপরে। তো এটা নিয়ে দেন হচ্ছে বিটকয়েনের অ্যাড্রেসটা দিবেন এখান থেকে, বাস আপনার ওই বিটকয়েন ওপেনের যে ওয়ালেট অ্যাড্রেস আছে ওটাতে প্রসেস চলে যাবে, জাস্ট আপনার ডলার কেট নেবে মেটামাক্স থেকে, ঠিক আছে, কারণ আমরা মেটামাক্স এখানে কানেক্ট করবো। ওকে, এখন আসি যারা ব্রিজ করে নেবেন, ঠিক আছে। সাপোজ আপনার কাছে সেফুলি আছে, তো এখান থেকে সেম লাইক ক্লিক করে ব্রিজে ক্লিক করবেন, দেন কি হচ্ছে এখান থেকে আপনি ধরেন মোনাট ফসেট আছে, মোনাট থেকে আপনি চিত্রিয়া নেবেন অথবা প্যারোস নেবেন। সাপোজ ধরেন আপনি প্যারোস নিলেন, ঠিক আছে, এখান থেকে অ্যাড্রেসটা বসাই দিয়ে দেন কি হচ্ছে আপনি মিনিমাম একটা সোয়াপ ব্রিজ করতে পারেন, ঠিক আছে। মানে সর্বনিম্ন হচ্ছে একটা, সর্বোচ্চ আপনি যে কটা বসান, ঠিক আছে। 500 চাইলে 500, যদি ফসেট থাকে তাহলে 500 দিবেন। ওকে, তো এখানে কিন্তু অনেকটা সুবিধা, এখান থেকে আপনি সোয়াপ করে ব্রিজ করে নেবেন। ওকে, তো এ হচ্ছে বিষয়। এখন মূলত আমরা চলে যাই মেন কাজে, আমাদের ফসেটের বিষয়টা আশা করি ক্লিয়ার প্রত্যেকের। তো এখান থেকে আসার পরে ওই সেম লাইক ওয়ালেট কানেক্ট করেন, এই যে ওয়ালেট সেম কানেক্ট করবেন মেটামাক্স ওয়ালেটটা। তো এখান থেকে আপনি এখানে প্রত্যেকটা এই যে পেয়ার সিবিটিসি থেকে প্রত্যেকটা সোয়াপ করে নেবেন। আর এটার সাইবারটাও মোটামুটি ডাউনই আছে। সো এখান থেকে যেমন আপনি ধরেন সুমাটা সোয়াপ করবেন, উপরে দেবেন আপনি সিবিটিসি। সো সিবিটিসি যে দিয়ে দেন হচ্ছে কিছু পরিমাণ অ্যামাউন্ট আপনি এখান থেকে সোয়াপ করে নেবেন, ঠিক আছে। একটার সাথে একটা পেয়ার প্রত্যেকটা ডেলি সোয়াপ করবেন। ওকে, ডেলি বলতে ওই যে সেম লাইক টেস্টনেট যেটা বলি, সপ্তাহে 3 থেকে 4 দিন সোয়াপ করবেন। দেন কি হচ্ছে সোয়াপ টপ করার পরে এখান দেখেন লিকুইডি আছে, সো এখান থেকে লিকুইডে ক্লিক করবেন। তো লিকুইডি অপশনটা পাবেন কোথায়, এই যে ত্রিকোণ আইকন, এখান থেকে ক্লিক করে দেন কি হচ্ছে লিকুইডি আছে, লিকুইডি অ্যাড করে দেন কি হচ্ছে এখান থেকে যেটা সোয়াপ করেন প্রত্যেকটা সোয়াপ করে নেবেন, ঠিক আছে, প্রত্যেকটা টোকেন। দেন কি হচ্ছে এখান থেকে আপনি সেম লাইক ডিপোজিটে ক্লিক করে দেন কি হচ্ছে এখান থেকে আপনি ওই ব্রিজ করে নেবেন। এই যে ম্যানুয়ালে আসবেন, আসার পরে এখান থেকে আপনি কিছু অ্যামাউন্ট এখানে বসাবেন। সেম অ্যামাউন্টটা কিন্তু 2 জায়গায় থাকতে হবে, যেমন এখানেও ওইখানেও। সো আমার এটা সোয়াপ করি নাই, তো তারপর আমি এখানে দেখে 0.1 যদি দেই তাহলে এখানেও কিন্তু 0.1 ভ্যালু যতটুকু আসে ততটুকু এখানে অটোমেটিকলি বসে যাবে। দেন কি হচ্ছে এখান থেকে ক্লিক করে এই যে সিলেক্ট রেঞ্জে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, পুল এইভাবে অ্যাড করে নেবেন। তারপর আন অপশনে ক্লিক করলে এখানে আরও কয়েকটা অপশন আছে, এগুলো একটা একটা করে ক্লিক করে দেন কি হচ্ছে প্রত্যেকটা
সেম লাইক আপনার কনভার্ট, এই যে এখানে স্টেকের বিষয় আছে, সো প্রত্যেকটা করে নিন। ওকে, তো খুবই ইজি আর কি। আমরা এইগুলা নিয়ে তো আগেও কাজ করছি ভাই টেস্টনেটে, সো এত ডিটেলস বলার কিছু নাই। তারপরে এখানে আছে ব্রিজ, আচ্ছা ব্রিজটা হয় না, লঞ্চ ওয়েভসও কামিং শুনে আছে, তো এটা যখন আসবে তখন জানাই দেবো। ওকে, অলরেডি ভিডিও হয়ে গেছে 25 মিনিটের, কিছু বলার নাই। তারপর আমরা আচ্ছা এটা দেখলাম। তারপর হচ্ছে গিয়ে 6 নাম্বার এয়ারড্রপ, এই যে এটা উমিও টেস্টনেটটা হচ্ছে অলরেডি 2 মিলিয়ন ফান্ড কালেক্ট করছে, যেখানে কিন্তু এখানে ইনডাইরেক্টলি ওরা ফান্ডটা করছে, বাট এখানে কিন্তু এটাও কিন্তু একটা ইকোসিস্টেম। আর ইকোসিস্টেমের প্রজেক্ট যে কয়টা এসেছি এই কয়টা মাস্ট প্রত্যেকে করবেন, কারণ এই ইকোসিস্টেমের প্রজেক্ট থেকে একমাত্র 500, 700, 1000, $2000 পর্যন্ত আর্ন করা যায়। ওকে, আর নর্মাল যেগুলো আছে ওগুলো তো 500, 600, 700, আবার কিছু আছে মনে করেন যে আপনার খুবই বাস ধরাইয়া দেয় আমাদের। সো যাই হোক, কিছু বলার নাই ওগুলো নিয়ে। তো এখন এই উম্মিতে কীভাবে কাজ করবেন, তো সর্বপ্রথম আমাদের এখানে দেখেন গ্যালাক্সি আছে, সো গ্যালাক্সির আমরা পরে করি, কারণ এখানে গ্যালাক্সির ভিতরে দেখলাম ওদের টেস্ট নেটটা সম্পূর্ণ কমপ্লিট করার পর দেন হচ্ছে আপনি গ্যালাক্সিটা করতে পারবেন। ওকে, সো তার জন্য কী হতে হবে, এখানে দেখেন এই যে আপনার ফার্স্টের যে লিঙ্কটা আছে এটা ওপেন করবেন। ওপেন করে এখান থেকে আপনি একটা ক্যাপচার আসবে, ক্যাপচারটা মিলিয়ে দিয়ে ওয়ালেটটা কানেক্ট করবেন। আর ওয়ালেটটা কানেক্ট করার ক্ষেত্রে একটু ঝামেলা করে, সো সেই ক্ষেত্রে আপনি কয়েকবার ট্রাই করে নেবেন। ওকে, এবং আপনি যদি চান আপনি বিটগেট অথবা বিটগেটে ওদের চেনটা সাপোর্ট করেন না, মেটাওয়াক্স দিয়ে হচ্ছে, আমি একটু আগে যেভাবে মেটাওয়াক্স দিয়ে হচ্ছি, বাট ওইটাও হবে না, কারণ আপনার এখানে কানেক্ট করতে হয়, কি বলে, টুইটার কানেক্ট করতে হয়। ওকে, সো টুইটারটা নিয়ে একটু ঝামেলা, সো এটা ব্রাউজারতেই করতে হবে, বাট একটু ঝামেলা হবে। বাট ডেস্কটপ মোডটা অন করে নিন ফোন ইউজার, আর যারা পিসিতে করবেন তারা তো ইজিলিভাবে করতে পারবেন। ওকে, সো এখান থেকে আসার পরে এখানে দেখেন আবার উপরে ত্রিকোণ আছে, তো ত্রিকোণে একটা ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে দেন কি হচ্ছে ফসেট, এই যে ফসেট লিঙ্কটা পেয়ে যাবেন। ফসেট লিঙ্কে একটা ক্লিক করবেন, দেন কি হচ্ছে ওদের ফসেট ওয়েবসাইটে নিয়ে আসবে। দেন কি হচ্ছে এখান থেকে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওকে, মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে এখানে ওদের আপনার টুইটারটা অথরাইজ করে নেবেন। তারপর হচ্ছে গিয়ে আপনার যে ওদের ফলো করে দেবেন। তারপর হচ্ছে গিয়ে রিটুইট আছে, রিটুইটটা করে দেবেন। ঠিক আছে, দেন কি হচ্ছে আপনার নিচে সব কিছু কমপ্লিট করার পরে চারটা ওয়ালেট কানেক্ট, ফলো, টুইটার অথরাইজ, রিটুইট করার পরে আপনাকে নিচে লেখা উঠবে আপনার প্রসেট ক্লেমটা করে নেবেন। আর প্রসেসটা আস্তে আস্তে কিন্তু কিছুটা সময় লাগে, এবং এই যে ওয়ালেট কানেক্টের বিষয়টা একটু ঝামেলা হতে পারে। কয়েকবার ঝামেলা করার পরে দেন গিয়ে হচ্ছে দিচ্ছে ফসেটটা। ওকে, সো কয়েকবার ট্রাই করে ফসেটটা নিয়ে নেবেন। তো এইখান থেকে নেবেন ফসেটটা, এখানে আর আমাদের কোনো কাজ নাই। এখন আসি আমাদের মেন স্টেপে, যেখানে আমাদের টেস্টনেটের কাজ করতে হবে। সো এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা ওপেন করবেন। ওকে, আর এটাও করার সময় বাই ডেস্কটপ মোড অন করে নিয়ে এগেইন আবার বল দিলাম, কারণ এখানে ডেস্কটপ মোড অন না করলে ফোন ইউজাররা বেশ হ্যাচেল পোয়াতে হয়। ওকে, সো এখান থেকে ক্লিক করে আপনি আপনার ডিসকর্ডে ওদের জয়েন হয়ে নেবেন, এবং আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর ওয়ালেটটা কানেক্ট করে এখানে একটার সাথে একটা সোয়াপ করবেন। এই যে উম্মি ফসেটটা পাওয়ার পরে দেন কি হচ্ছে এখানে অনেকগুলো পেয়ার আছে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সোয়াপ করবেন সেম লাইক একই। ওকে, সো ভিডিও বড় করার কিছু না, এখানে লিকুইডি অ্যাড করে দেন কি হচ্ছে লিকুইডি প্রত্যেকটা সোয়াপ করে লিকুইডি অ্যাড করে দেবেন। এখানে সিম্পল কাজ ভাই, এখানে এত পারাপারের কিছু নাই, এই জন্য আর এতটুকু কাজ। ওকে, সো এটাও আর কি সপ্তাহে 2 থেকে 3 দিন করবেন। তারপর হচ্ছে গিয়া দেখেন এখানে 3 নাম্বার যে লিঙ্কটা আছে এটা ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে আপনি ডেস্কটপ মোডটা অন করে নেবেন। তো এখান থেকে মূলত আপনার এই যে কানেক্ট এক্সে ক্লিক করবেন। যাই হোক, একটু বুঝতে সময় লাগছে। তো এখান থেকে কানেক্ট এক্সে ক্লিক করবেন, আর এটা অবশ্যই ডেস্কটপ মোডটা অন করে নিন, না কিন্তু ফোন ইউজারদের হবে না এটা। ওকে, এখানে কোন টুইটারটা কানেক্ট করবেন, ওই যে সেম লাইক যে টুইটারটা দিয়ে আপনি ওদের ওই যে ফার্স্টে যেটা দেখালাম লিঙ্কটাতে, ওটাতে কাজ করবেন। সেম টুইটারটা কিন্তু এখানে কানেক্ট করবেন। ওকে, দেন কি হচ্ছে কানেক্ট করে এখানে মেবি আমাদের একটু ভিউতে, ওকে, এখানে এআইয়ের সাথে একটু চ্যাটমেট করতে হবে। সো এখানে দেখেন এই যে ভিউ চ্যাটে ক্লিক করে চ্যাটমেট করে নেবেন। তারপর ক্লেমে ক্লিক করে ক্লেম করবেন, আর এখানে ওয়ালেটটা কানেক্ট করে নিন। ওকে, দেন গিয়ে হচ্ছে এখানে চ্যাটমেট করলে আর কি কিছু পয়েন্ট দেয়, সো এগুলো করে নেবেন। ওকে, তারপর হচ্ছে গিয়ে এই যে টুইটার টাক্স আছে, টুইটার টাক্সে এসে দেন গিয়ে হচ্ছে টাক্স আছে ওদের ফলো করাটা, তো
এগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু বেশ কিছু পয়েন্ট পাবেন। আর টাস্কগুলো কিন্তু মেবি হয়তো ডেলি দেয়, এই যে ডেলি টুইট আছে, সো ডেলি আমি বলতে পারি না, আমি আজকে এটাতে ঢুকলাম, সো এটা মেবি ডেলি লেখা আছে যেহেতু, সো এটা হয়তো বা ডেলি টাস্ক। ওকে, সো প্রতিদিন এসে যদি দেখবেন টাস্ক দিলে টাস্ক করে নেবেন। ওকে, আর টাস্কগুলো করলে কিন্তু বেশ এটা পয়েন্ট দিবে। তারপর এখানে ক্লেমে ক্লিক করে এখান থেকে দেখেন লোডিং নিচ্ছে, অনেকটা সাইবার ইস্যু আছে, সো এখান থেকে মনে করেন যে পয়েন্ট ক্লেম করে নেবেন। ওকে, সো এ হচ্ছে মূলত মেন ভিডিও। এখন এখানে ভিডিওটা শেষ করার আগে আরও একটু কিছু কথা বলি, সেটা হচ্ছে প্রজেক্টগুলো এখন দিছি, বাট এগুলো যেগুলো ইকোসিস্টেম আছে ওগুলো কিন্তু মিনিমাম 8 থেকে 1 বছর আমাদের কাজ করতে হবে। ওকে, আর যেগুলো নর্মালি আছে ওগুলো ম্যাক্সিমাম ওগুলো সেম লাইক 7-8 মাস 6 মাসের মতো কাজ করার পর হচ্ছে গিয়ে পেমেন্ট। সো এতই না, আমি জানি না আলফা টালফা থাকবে কি না, বাট যদিও থাকে ইনশাল্লাহ আশা করি খুব দ্রুতই আমাদের আবার এগিন কমেডি প্রফিট বুক করতে পারবে যদি একত্রে সবাই রুখে দাঁড়ায়। ওকে, এবং চিন্তা করেন না এই বছর শেষে দিক দিয়ে হলেও আপনার ভালো একটা বেনিফিট পাবো বড় বড় প্রজেক্টগুলো থেকে। ওকে, যেখানে আমাদের কিন্তু অনেকগুলো বড় বড় প্রজেক্ট আছে, এবং আমি কিন্তু আজকে না জানি গতকালকে আমি বলে দিছি কোন কোন প্রজেক্ট থেকে ভালো একটা রেওয়ার্ড পেতে পারি। ওকে, এই যে এখানে দেখেন আমি কিন্তু বলেছি এগুলোতে একটু ফোকাস দিন, ঠিক আছে। এখানে দেখেন বিলিয়ন, ওজিলেব, আট্টোমানি, কাইতাই, মোনাট, ওয়ান ফুটবল, জার্নি ক্লাব এবং হোপ, ঠিক আছে। এই কয়টা হচ্ছে গিয়া আর কি টপে রাখার মতো প্রজেক্ট। সো এগুলোতে যেহেতু এগুলো কিন্তু মাইনিং শেষ এবছরেই কিন্তু শেষ হবে। ওকে, প্রত্যেকটা এয়ারড্রপ এবছরেই দিবে। সো সেক্ষেত্রে এগুলোতে একটু অ্যাক্টিভিটি রাখবেন বেশি, এবং যেগুলো নতুন দিচ্ছি এগুলো একটু কম রাখেন, বাট একদম ইনঅ্যাক্টিভ হয়ে যায় না। ওকে, মানে সপ্তাহে 2 থেকে 3 দিন করে কাজ করবেন, আর এগুলোতে হচ্ছে ডেলি কাজ করেন যেহেতু এয়ারড্রপ সামনে দিয়ে দেবে। সো সেক্ষেত্রে অ্যাক্টিভিটি এগুলোতে বাড়াতে হবে। আর যখন এগুলো লিস্টিং হয়ে যাবে আগের প্রজেক্টগুলো, দেন গিয়ে হচ্ছে যেগুলো এখন আপাতত দত্ত আছে, সো এগুলো পরবর্তীতে আপনি অ্যাক্টিভিটি বাড়াই দেবেন। ওকে, তাহলে ইনশাল্লাহ আশা করি আমরা এলিজিবল হব, প্লাস আমরা 2 দিক দিয়ে সামলাতে পারবো। আর যদি 2টা একসাথে এখন অ্যাক্টিভিটি দেখাতে চাই তাহলে কিন্তু আমাদের বেশ অনেকটা হ্যাসেল পড়ে যাবে। এখন এই যে এই প্রজেক্টগুলো এসে যেগুলো, এগুলো ভাই হালকায় নেওয়ার মতো প্রজেক্ট নেই, একটা পার্টনারশিপ দেখেন, প্লাস ফান্ডিং মোটামুটি ভালো কালেক্ট করছে, এবং রিসেন্টলি তারা লাইভ হওয়ার সাথে সাথেই যেহেতু ভালো একটা ফান্ড কালেক্ট করছে, এবং সামনে আরও এদের পার্টনারশিপ ঢুকবে, তখন কিন্তু আরও বেশি কিন্তু ফান্ডিং কালেক্ট করবে। সো সেক্ষেত্রে কিন্তু যত বেশি ফান্ড কালেক্ট করবে তত বেশি তাদের টোকেনে ভলিউম অ্যাড করতে পারবে। ওকে, সেক্ষেত্রে টোকেন প্রাইস ভালো হবে। তো এই হচ্ছে বিষয়। সো আর চ্যানেল যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং প্রত্যেকটা লিঙ্ক কিন্তু আমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো, দেন কি হচ্ছে কমেন্ট বক্সে থেকে ক্লিক করে সরাসরি পোস্টে চলে আসবেন। ওকে, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাজিয়ে দেবেন, আর পরবর্তী সমস্ত এয়ারড্রপে আপডেট পেতে হলে আমাদের এই চ্যানেলটাতে অবশ্যই জয়েন হয়ে নেবেন, জয়েন হয়ে পিন করে নেবেন। ওকে, যদিও এটা ছোটো কমেডি, আর কিছু বলার নাই, ছোটো কমেডিটারও তো সামলায় উপরে নিতে হবে। ওকে, সো প্রত্যেকে এই কমেডিটারও সাপোর্ট করেন। ওকে, তো আজকের মতো আল্লাহ হাফেজ। অলরেডি 5টা বাজে ভিডিও আপলোড দেওয়ার কথা ছিল, সেই জায়গায় 7টা বেজেছে, এখন পর্যন্ত আমার থাম্বনেল বানানো বাকি, এবং আমি এখনও ঘুমাই নেই ভাই। আল্লাহ মাহবুব জানে আজকে কখন ঘুম থেকে উঠি, বিকাল 4টা-5টা বেজে যাবে মেবি হয়তো। তো যাই হোক, কমেডি মেম্বারদের জন্য এতটাই কষ্ট, সো এই আর কি। ওকে, সো প্রত্যেকে কন্টিনিউ কাজ করতে থাকেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট পরবর্তী নতুন আর একটা ভিডিও নিয়ে। ওকে।